বিজেপির যে আন্দোলন যন্তর মন্তরে সেটা কি এই অক্সিজেন পেয়েছিল এই বিরোধী ইন্ডি জোট? এবং সেক্ষেত্রে কিন্তু ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের পর এই যে জোট সেই সরকারের ভাবমূর্তি এবং এই দিলীপ ঘোষের যে মন্তব্য সেটার পরিপ্রেক্ষিতে কি বলবেন? প্রথম কথা, দিলীপ ঘোষকে ধন্যবাদ। উনি স্বীকার করেছেন যে সারা পৃথিবীতে কমিউনিস্টরা রয়েছে, বামপন্থীরা রয়েছে। দিলীপ ঘোষ এমন একটা পার্টি করেন যে পার্টি ভারতের বাইরে ছেড়ে দিন, নেপালের মতো যেখানে হিন্দু মেজরিটি দেশ, কি ভারতের পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে 48% 50% হিন্দু মানুষ বসবাস করেন, সেই সব দেশেও খুঁজে পাওয়া যায় না। এমনকি ভারতের মধ্যেও সব রাজ্যে খুঁজে পাওয়া যায় না। তামিলনাড়ু থেকে শুরু করে কেরালা থেকে শুরু করে এরকম অনেক রাজ্য আছে ভারতের মধ্যে যেখানে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং প্রথমে দিলীপবাবুকে তার জন্য ধন্যবাদ। উনি কমিউনিস্টদের আন্তর্জাতিক উপস্থিতি সম্পর্কে উনি সচেতন এবং সেটাকে স্বীকার করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, দিলীপ ঘোষ বাচ্চা ছেলে। সব বাচ্চা ছেলের কথার কি উত্তর দিয়ে সময় নষ্ট করবো বলুন? উনি যাদেরকে এই সমস্ত আশোলা ছাড়পোকা বলছেন, সেই আশোলা তারা খেয়ে, সেই ছাড়পোকার কামড় খেয়ে কদিন আগে মোদি অমিত শাহ বাধ্য হয়েছে মাথা নিচু করে ওদের মন্ত্রীকে বিদায়ের রাস্তা দেখাতে। অমিত শাহ পালিয়ে বেড়াচ্ছে। অমিত শাহ এই আন্দোলনের প্রশ্নের সামনে পার্লামেন্টে মুখ দেখাতে পারছে না। অমিত শাহর মতো দুর্দান্ত প্রতাপ লোক পার্লামেন্ট থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর দিলীপবাবুকে বলছি, দিলীপবাবু, আপনি 3 মাস হলো মন্ত্রী হয়েছেন, হাতে পুলিশ পেয়েছেন। পুলিশের জোরে না এত উড়বেন না। পুলিশের জোরে কারা বেশি ওড়ে, আর পুলিশের জোরে যারা বেশি ওড়ে তাদের পরে কি অবস্থা হয় পুলিশ না থাকলে, তৃণমূলকে দেখে শিখুন। আজ থেকে 3 মাস আগে, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলায় বিরোধী রাজনীতি করছি, আজ থেকে 3-3.5 মাস আগে দিলীপবাবু আপনি এই জায়গায় দাঁড়িয়েছিলেন। আর তখন আপনার কি অবস্থা ছিল বাংলায় আমরা দেখেছিলাম। দার্জিলিংয়ে যেতেন, কোমরে 3 ইঞ্চি নিচে লাথি খেতেন। আপনি বিয়ে করেছিলেন দোষের মধ্যে, চুরি করেননি, ডাকাতি করেননি, আপনি একটা শখ করে একটু বিয়ে করেছিলেন। বিয়ে করেছিলেন বলে মেদিনীপুরে রাস্তায় আপনার গাড়ি দাঁড় করিয়ে আপনার দলের লোকেরা আপনাকে বিক্ষোভ দেখিয়েছিল, গাড়িতে চাটি মেরেছিল। আরেকটু হলে ওখানে নিজের দলের লোকের কাছে মার খেয়ে যেতেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেন আপনি কি করেছিলেন না, একজন বিরোধী রাজনৈতিক দলের নেতা সামান্য একটুখানি বিয়ে করেছিলেন। এখন 3 মাস হলো মন্ত্রী হয়ে মুখে এত কথার বুকনি ছুটছে। আপনাকে বলছি, মোদি অমিত শাহ যদি ভারতের যুব সমাজের সামনে টিকতে না পেরে থাকে, তাহলে কিন্তু দিলীপ শুভেন্দুও পারবে না। শুধু শুধু ঘাঁটাবেন না। 3 মাস হলো সরকারে এসছেন, অনেক কাজ করার রয়েছে, কাজের দিকে মন দিন। বাকি মোদির সরকারের সঙ্গে যা লড়াই, ভারতের যুব সমাজের যা বোঝার বুঝে নেবে। আচ্ছা।